এখন অত্যন্ত চিন্তাজনক ঘটনা, কারণ ফার্স্ট ফেজের ইলেকশন হয়েছে, গুলি চালানোর মতো বা গুলি চলার মতো কোনো ঘটনা ঘটেনি। কাল যে ঘটনা ঘটলো এবং যেভাবে থানার মধ্যে ঢুকে আমাদের প্রার্থী রাজেশ কুমারকে, যিনি একজন এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসার ছিলেন, যিনি এক্স ডিজিপি র্যাঙ্কের অফিসারের পদে বসেছিলেন, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, তারপরে অর্জুন সিংকে হেনস্থা করা হয়েছে, পবন সিং, অর্জুন সিং এর ছেলে এবং বিধায়ক ভাটপাড়ার, তার উপরে গুলি চলেছিল। গুলিটা লাকিলি বা বলা ভালো যে কোইন্সিডেন্টালি সুরক্ষা কর্মীর গায়ে লেগেছে, এমন জায়গায় লেগেছে সে বেঁচে যাবে। যদি এমন জায়গায় লাগতো যে হার্টে বা কোনো গুরুত্বপূর্ণ অর্গানে, তাহলে তো তার মৃত্যু ঘটতো। নির্বাচন কমিশন এত চেষ্টা করছে যে আমরা রক্তপাতহীন নির্বাচন করব, মৃত্যুহীন নির্বাচন করব, কিন্তু তৃণমূল কংগ্রেসের গুন্ডারা যতক্ষণ থাকবে ততক্ষণ রক্তপাতহীন নির্বাচন হবে না। তাই আমি নির্বাচন কমিশনকে বলবো, অন্যান্য রাজ্যের মতো পলিসি নিলে এখানে হবে না। তৃণমূলের এই যে যারা নামজাদা গুন্ডা আছে, আপনাদের এই জেলাতেও আছে, সেই সমস্ত নামজাদা গুন্ডাদেরকে আগের দিন থেকে কমসে কম 72 ঘন্টা, এখন তো 72 ঘন্টা নেই, 48 ঘন্টা কমসে কম জেলের ভেতরে রাখা উচিত। দাদা, আজকে আজকে দিদি যে কথা বলেছেন যে প্রথম দফায় সেঞ্চুরি, দ্বিতীয় দফাতেও সেঞ্চুরি, কি বলবেন? এত মানে দলে এত দেখুন, সেঞ্চুরি যদি হয় তাহলে উনি বলতেন তৃণমূল রাহা তো ফির মিলেঙ্গে। উনি নিজেই বলেছেন, তো আমি তো বলিনি। ওনার দলের লোক অনুব্রত মন্ডল বলেছে প্রথম দফায় 15-16টা তৃণমূল পাবে। অনুব্রত ফিল্ডে নেমে কাজ করে না, মমতা বন্দ্যোপাধ্যায় ফিল্ডে নেমে? মমতা বন্দ্যোপাধ্যায় তো হেলিকপ্টারে উঠছে, ফিল্ডে তো ওনার লোকাল নেতারা আছেন। ওনারা যা বুঝতে পারছেন নিচের তলায় যারা আছে, কত ধানে কত চাল, সব 100-200 সব হিসেব গড়বড় হয়ে যাবে। এবার বিজেপি সরকার করবে। দাদা, ভাঙড়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে, ওখানে প্রচুর বোমা উদ্ধার। দেখুন, বোমা উদ্ধার হলে তো এখন যে এনআইএ অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারে, বিস্ফোরক অ্যাক্ট অনুসারে এনআইএর হাতেই তদন্ত যাবে। তো স্বাভাবিকভাবে কোর্ট সঠিক রায় দিয়েছে। আর ভাঙড়টাকে কি করেছে আপনারা জানেন তো? ওখানে শওকত মোল্লা গিয়েছে। শওকত মোল্লা গিয়ে ওখানে আইএসএফ কে হারানোর জন্য সাম দাম দণ্ড ভেদ, গুন্ডামি, বদমাশি, যা যা করা দরকার সব করছে। সার্টিফাইড গুন্ডা। এদেরকে কেউ রাজনীতিতে আনে? এরা বামপন্থী, যখন বামফ্রন্ট ছিল তখন বামফ্রন্ট আমলে বামপন্থী ছিল, হঠাৎ করে এখন তৃণমূল হয়ে গেল। এদের কাজ হচ্ছে গুন্ডামি করা। শেখ শাহজাহান, গুন্ডামি করা কাজ। এরা কারো হয় না, এদেরকে কোনো উঁচু দিকে আনতে হয় না। এরা ডাস্টবিনের মাল ডাস্টবিনেই রাখতে হয়। এদেরকে তুলে যদি আপনি ডাইনিং টেবিলে আনেন তাহলে এরকমই হবে।